প্রশ্ন করি নিজেদেরকে, বারবার বলি আমাদেরকে পরিবর্তন হতে হবে, কিন্তু কিভাবে? প্রায়ই মনে হয় এত অন্যায় চতুর্পাশে জমে গেছে, এর দূর করব কিভাবে? বাস্তব সত্য হলো কখনো আমার একার পক্ষে পুরো জাতিকে পরিবর্তন সম্ভব না। কখনো এক দিনে ওভারনাইট আমরা এই যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে, অগণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হয়েছে, এই সিস্টেমগুলো তৈরি হয়েছে যেখানে পাবলিক হেলথ, বেসিক হিউম্যান রাইটস এর জন্য আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটায় আমরা বলি যে এই বৈষম্য দূর করবার পুরোটা আমরা একদিনে দূর করতে পারবো না। আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছেন, তুমি পুরো বাংলাদেশের দিকে না তাকিয়ে তুমি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তোমার জগৎটা চিন্তা করো, তুমি যেই রোলটাতে আছো সেখানে প্রত্যেকটা মুহূর্তের দায়িত্বটা তুলে নাও, সেই দায়িত্বে অকাতরে নিজের শ্রম বিলিয়ে দাও এবং নিজের মেধাকে বিলিয়ে দাও, যেন তুমি জীবনে যখন পেছনে ফিরে তাকাও তুমি বলতে পারো বাংলাদেশ থেকে তুমি শুধু নাওনি, কিছু দেবার চেষ্টা করেছো। আর গুণীজনেরা বলেন, যখন আমরা প্রত্যেকে যার যার জায়গায় পেশার দায়িত্বটা তুলে নেই, তখনই ঘুরে দাঁড়ায় একটি দেশ। আজকে যদি আমরা যে যার জায়গা থেকে পেশাদারিত্ব দেখাই, আমরা যদি যে যার জায়গা থেকে নিজের দায়িত্ব বুঝে নেই, আমাদের এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে বাধ্য হবে। আমাদের এই বাংলাদেশে আর কখনো কোনো দিন স্বৈরাচারী কোনো শাসক মাথা তুলে দাঁড়াবার সাহস করবে না। আবু সাঈদের প্রসারিত হাত, আবু সাঈদের বিশ্বাসে ভরা বুক, ওয়াসিমের জীবন দিয়ে দেয়া সব কিছুকে মনে হয় আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব দেশকে সেই প্রতিদান দেবার। ওদের দায়িত্ব আমাদেরকেই তুলে নিতে হবে।